আমরা প্রফেশনালি স্কিন রিটাচিং শিখব। যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা আজকে এখানে লেয়ার মাস্কিং, ক্লোন টুল আর অনেক কিছু ইউজ করব। এমনকি আমরা হিলিং ব্রাশ স্পুট টুলের এই চারটি আমরা ব্যবহার করব। এক প্রকার এখানে যাবতীয় সবকিছু দেখানো হবে। তো আমরা স্ক্রিন রিটাচ করে কি করতে পারি? আমরা ফাইবারে যারা কাজ করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ফাইবারে যদি চলে যাই, ফাইবারে দেখাচ্ছি আমি একটি প্রোফাইলে লগ ইন ঢুকেছিলাম। এখানে সেও ফটো এডিটিং এর কাজ করে থাকে। তো এখানে স্ক্রিন রিটাচিং দেখছেন, স্ক্রিন রিটাচিং এরও কাজ করে থাকে। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তাই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। ফটোশপটি ওপেন করার পর আপনারা ফাইলে চলে যাবেন। ফাইল থেকে ওপেনে বা কন্ট্রোল ও ক্লিক করবেন। আমি এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করেছিলাম, সেটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইমেজটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক ওকে। কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নেবেন। আর আপনারা যদি কপিরাইট ফ্রি ইমেজ না পান, তাহলে আপনারা ওয়েবসাইটে বা ক্রোম বা ফায়ারফক্সে ঢুকে ফ্রি পিক লিখে সার্চ করবেন। যে প্রথম ওয়েবসাইটে আসবে সেখানে ঢুকে আপনি ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে প্রথমে একটি লেয়ার নিয়ে নেব, যে আমি কন্ট্রোল জে দিয়ে নিয়ে নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমরা এখানে ভিভিড লাইট এটা নিব। তারপর একদম উপরে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমরা আদারে ক্লিক করব। এখানে হাইপাস লেখা আছে দেখেন। সরি, ভুল হয়েছে। আমরা এখানে ভিভিড লাইট নেবার পর কন্ট্রোল আই ক্লিক করব। কন্ট্রোল আই। তো কন্ট্রোল আই প্রেস করার পর আমরা এখানে ফিল্টারে চলে যাব। এখান থেকে আদার্সে ক্লিক করব এন্ড হাই পাস। তো আপনারা যেটা ভালো মনে হয় আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 50-এর ভিতরে বা 80-90-এর ভিতরে ঠিক আছে। তাই আমি ওকে প্রেস করলাম। তারপর আবার ফিল্টারে চলে যাব। এখানে ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আমরা গসিয়ান ব্লার এটা সিলেক্ট করে নেব। রেডিয়াস 2 রাখবো। সবসময় আমরা 2 বা 3 এর বেশি যাব না রেডিয়াসে, কারণ এতে সমস্যা হতে পারে। আমরা তো আচ্ছা, তো ওকে ক্লিক করলাম আমি। তো ওকে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব। এখানে মাস্ক একটি অপশন দেখবেন, এখানে মাস্ক ক্লিক করে দেবেন। তো মাস্কে ক্লিক করার পর এখানে কন্ট্রোল আই প্রেস করব কিবোর্ডে। আপনারা ইমেজটাকে ইনভার্ট করে নিতে পারেন। ইমেজ অ্যাডজাস্টমেন্টে গেলে এখানে আপনি পেয়ে যাবেন ইনভার্ট করতে নেবেন। আর এটা শর্টকাট হলো কন্ট্রোল আই। তো এরপর আমরা ব্রাশ সফটওয়্যারটি সিলেক্ট করে নিলাম টুলটি। সেটআপটা দেখে নেবেন। তো এখন আমি ব্রাশ করা শুরু করছি।
যদি আমার এখানে কিছু সেটআপে ভুল হয় তা আপনারা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাবেন, আমার মতো ব্যাকে চলে গিয়ে এটা আবার ঠিক করে নিতে পারবেন কন্ট্রোল জেড কিবোর্ডে। আমি কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাস্কিং করার পর ব্রাশ করার পরও কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো আমি এটা ঠিক করার জন্য আমি এগুলো সব কিছুকে মার্জ করে নেব। তো মার্জ করার জন্য আমার লেয়ারগুলোকে কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট্রা এই তিনোটা চেপে রেখে ইতে প্রেস করতে হবে। তো আমি ইতে প্রেস করলাম, নতুন একটি লেয়ার ওপেন হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। এখান থেকে আমরা এখন স্পট হিলিং ব্রাশটি ইউজ করব। আপনার এখানে সেটআপটা দেখে নেন, এই যে এখানে এভাবে করে নেবেন, না করলেও সমস্যা নেই। কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাওয়ার সময় যদি ভুল হয় কোনোটায়, সবাই এটা নোট করে নেবেন। আমি এখান থেকে এখন রিমুভাল টুল ইউজ করব। পেস্ট টুল, যারা পেস্ট টুলের ইউজ জানেন না তারা আজকে আমার ভিডিওটা দেখে শিখে নিন। এখানে আমি দাগ দেখতে পাচ্ছি কিছু, আমি এখানে সিলেক্ট করে নেব পেস্ট টুল দিয়ে। এন্ড দেন এর পাশের জায়গাটা দিয়ে আমি ফিল আপ করে দেবো, মানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে সেখানে। সরি, আমার এখানে ডার্ক স্পট ছিল কিছু, যার জন্য হয় না এটা। কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে করে নিচ্ছি, আবারও করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এই স্পটগুলো এভাবে নিমিশে দূর হয়ে যাচ্ছে। এখানে আমরা ক্লোন টুল ইউজ করতে পারি। ক্লোন টুল ইউজ করে আমরা আবার ওয়ালটা দিয়ে প্রেস করে নেব যে জায়গাটা আমরা সিলেক্ট করতে চাই, এন্ড দেন প্রেস। স্পটের জায়গাগুলোতে আমরা প্রেস করব। আশা করি ক্লোন টুলের ব্যবহার আপনারা জেনে গেছেন।
এখানে আমি আরেকটি আপনাকে ট্রিক দেখাবো, যেটা ইউজ করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা উমেন যারা আছে, মেয়েদের ছবি, সেটার জন্য বেশিরভাগ করা হয়। আমি একটু মেকআপ করব, এখানে কিছু লাল অংশ আনবো, যার জন্য আমি লেসো টুল ইউজ করব। আপনারা যদি এটা দুই সাইডে করতে চান ছবির মধ্যে, তাহলে এই জায়গাটায় এটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে কালার ব্যালেন্সে চলে যাব। তো কালার ব্যালেন্সে যাবার পরে এখানে রেডটা একদম 100-তে রাখবো। এটা একটু কিছু কমিয়ে দেবো, এটা হলুদ রাখবো, তো হলুদ ভাইব আসবে। তারপর আমরা এখানে কালার ব্যালেন্সের মধ্যে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর এখানে ফেদার দেখতে পাবেন, তো আমি ফেদারটাকে বাড়িয়ে দেবো। যত বাড়াবো এটা একদম এটার সাথে ভেনিশ হয়ে যাবে, স্মুথলি লেগে যাবে। জাস্ট লুক, এই জায়গাগুলো রেড হয়ে যাচ্ছে। তো প্রফেশনাল যারা আছেন তারা এভাবেই মূলত কাজ করে থাকে। এখানে আরো অনেক টাচ দিয়ে আরো অনেক কাজ করে এভাবেই ইমেজটাকে পারফেক্ট বানানোর জন্য। আপনারাও ট্রাই করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ক্লাস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।